নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভবানীপুরে প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গী পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস রায়। রীতিমতো হুলুস থুলুস ভবানীপুরে। ভবানীপুর যে দিদিমণির আর একেবারে কি বলবো সেফ সিট নয় সেটা কিন্তু স্পষ্ট, কারণ দিদিমণির রক্তচাপ বাড়ছে ভবানীপুরে শুভেন্দু প্রার্থী হওয়ায়। যদিও শাসক দলের পক্ষ থেকে বিষয়টাকে সেভাবে গুরুত্ব দিচ্ছি না বলে একটা ভান করার চেষ্টা হচ্ছে, আসলে ভিতরে ভিতরে প্রবল উৎকণ্ঠায় রয়েছে ঘাসফুল শিবির। আজকে আমি শিরোনাম দিয়েছি কি, দে গরুর গা ধুইয়ে। বিদ্রোহী কবি নজরুল ইসলামের 4-এর দশকের লেখা কবিতা, সেখানে খুব মজার দুটো লাইন আছে। কবিতাটা পুরোপুরি হচ্ছে ব্যঙ্গাত্মক, হিন্দু মুসলমান সম্পর্ক, সামাজিক যেসব সূচিবায়ীগ্রস্ততা আছে তার বিরুদ্ধে নজরুলের লেখনী। চাটুজ্যেরা রাখছে দাড়ি, মিয়ারা যায় নাপিত বাড়ি। অর্থাৎ সম্পূর্ণ উল্টো পুরাণ। নজরুলের তীব্র লেখনী, ব্যঙ্গ, কষাঘাতে বিদ্ধ করেছিলেন তৎকালীন বঙ্গ সমাজকে। কেন আমি দিলাম এই শিরোনাম দে গরুর গা ধুয়ে, সেটাই বলবো। তার আগে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন সম্পূর্ণ উল্টো পুরাণ হবে। মানে 2016, 2021, 2014 লোকসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন যেভাবে আমরা দেখেছি, বঙ্গবাসীর যে অভিজ্ঞতা হয়েছে তার থেকে 180 ডিগ্রি উল্টো অভিঘাত হবে তাদের। মানে পুরো বিষয়টাই একেবারে বদলে গেছে এবারের বিধানসভা নির্বাচনে। তাই যে চেনা মাঠে শাসক দল খেলতো, ফুটবল ছুটতো, দাপাদাপি করতো, সেই চেনা মাঠটা তাদের এখন থেকেই অচেনা লাগছে। যত দিন যাবে তত খেলাটা শাসক দলের কঠিন হয়ে যাবে। তাই সম্পূর্ণ উল্টো পুরাণ। চাটুজ্যেরা রাখছে দাড়ি, মিয়ারা যায় নাপিত বাড়ি। এই যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক নির্বাচন, যে নির্বাচনের মূল লক্ষ্য হলো উৎসবের মেজাজে মানুষের পার্টিসিপেশনকে নিশ্চিত করা, একটা দায়িত্ব সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের। অতীতে তারা চেষ্টা করেও মানুষের আস্থা অর্জন করতে পারেনি। এবার আর তারা কোনো রিস্ক নিতে চাইছে না, কোনো ঝুঁকি নিতে চাইছে না, যা করণীয় তাই করছে। তাই অতীতের থেকে সম্পূর্ণ অন্য রকম হবে এবারের বিধানসভা নির্বাচন। কেন, সেগুলো আপনাদের বলি। প্রথম কথা, যে 13 জন, মোট বোধহয় 19 জন, 5 জন ডিআইজি, 13 জন আইপিএস অফিসার, ডিআইজি রেঞ্জের অফিসার, ডিআইজি রেঞ্জ 5টা, সেখানকার যারা দায়িত্বপ্রাপ্ত, তাছাড়াও 13 জন আইপিএস অফিসারকে কমিশন নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল। দিদিমণি কি করেছিলেন, তাদের মধ্যে 6 জনকে আইবিতে নিয়ে গেলেন, 2 জনকে এসটিএফ এ, সিআইডিতে। কমিশন বুঝতে পেরেছে, তারা তো সবসময় ইনফরমেশন কালেক্ট করছে, যে এই আধিকারিকরা যদি আইবিতে থাকে, সিআইডিতে থাকে বা এসটিএফ এ থাকে, আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচনের কাজে হয়তো কোনো রকম হস্তক্ষেপ করবেন না, কিন্তু 14 তলার প্রভাব তাদের উপর এতটাই, তারা এত বেশি অনুপ্রাণিত, রাজ্যে থাকলে তারা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করবেনই। কমিশন সেটা বুঝতে পেরেছে, তাই 13 জনকে বাইরের রাজ্যে পুলিশ অবজারভার করে তারা পাঠিয়ে দিচ্ছে। তার মধ্যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, প্রিয়ব্রত রায়, সৈয়দ ওয়াকার রেজা, এরকম অনেকে আছেন। তারপরে আকাশ মাঘারিয়া, ওই ক্যামাক স্ট্রিটের ভীষণ ঘনিষ্ঠ, ভীষণ অনুপ্রাণিত অফিসার,
তরুণ যুবা তাকে এদেরকে সব পর্যবেক্ষক করে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যখন হবে, কমিশন চেষ্টা করছে অনুপ্রাণিত সরকারি আধিকারিকদের থেকে এই নির্বাচনকে প্রভাব মুক্ত করতে। অর্থাৎ রাজ্যে থাকলেই এরা বিভিন্নভাবে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে, পরোক্ষভাবে করবে। আইবিতে থাকলে পরে এরা দিদিমণির নির্দেশে যেটা করার সেটা করবে, তাতে ভোট প্রক্রিয়া নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। তাই কমিশন আগাম এটা আঁচ করেই এই 13 জনকে বাইরের রাজ্যের পুলিশ অবজারভার করেছে। আমাদের স্বরাষ্ট্র সচিবকে তো পাঠিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ুর একটা কেন্দ্রে পুলিশ অবজারভার করে। অন্তরা ভট্টাচার্য, তারপর আমাদের খাদ্য ভবনে দীর্ঘ 6 বছর ধরে আলো করে আছেন খাদ্য সচিব, সম্ভবত পারভেজ সিদ্দিকী, খুব ঘনিষ্ঠ দিদিমণি, খাদ্যচোর বালুর, তাকেও অবজারভার করে পাঠিয়ে দিয়েছে। এই যে জেলা শাসকদের বদলি হয়েছে, তাদের জায়গায় বদলি কমিশন যাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, তাদের জায়গায় কমিশন যাদেরকে এনেছে, আমি দেখছিলাম তাদের মধ্যে বোধহয় 6 জন 2016, 2 জন 2013, 14, 15, 1 জন 2 জন 2009, 10 এরকম, 9 থেকে শুরু করে 16 এই পর্বে যারা আইএএস অফিসার হয়েছেন তাদেরকেই কমিশন দায়িত্ব দিয়েছে, জেলা শাসকের দায়িত্ব, এবং তাদের উপর আস্থা রেখেছে। খুব তাৎপর্যপূর্ণ। একই নবান্নে তো উলুস তুলুস, তারপরে বিভিন্ন বিভাগে প্রচুর অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক আছেন। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের অফিসাররা অবসর নিলেও মুখ্যমন্ত্রী তাদেরকে অবসরের গ্রহে পাঠাতে চান না, তার উপদেষ্টা মণ্ডলীতে তাদের স্থান দেন। ওটা জানি না এখন নবরত্ন সভা হয়েছে কিনা, কিন্তু উপদেষ্টা মণ্ডলীর কথা ছেড়ে দিন, অন্য দপ্তরেও অবসরের পর সরকারি আধিকারিকরা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং ভোটের সময় তাদের ভূমিকা খুব নির্ণায়ক হয়। নির্ণায়ক কিরকম? তারাও তো অনুপ্রাণিত। অবসরের পরে তারা একটা পোস্ট রিটায়ারমেন্ট চাকরি করছেন, মোটা টাকা পাচ্ছেন, তারা তো অবশ্যই বঙ্গেশ্বরীর একেবারে ভীষণ রকম ভাবে বঙ্গেশ্বরীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হবেন। তা এই আধিকারিকরা নবান্ন বা অন্য সরকারি দপ্তরে থাকবেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অবশ্যই ভাবে হস্তক্ষেপ করবেন যে কোনো ভাবে। তালিকা চেয়েছে কমিশন, এবং দেখবেন এদের অনেককেও এই নির্বাচনী দায়িত্ব থেকে তো রাখাও যাবে না, এবং এদেরকেও অন্যভাবে কমিশন এদের ব্যবস্থা করবে। এরপরে আসবে ওসিআইসি। ঝাঁকে ঝাঁকে ওসিআইসি কে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেবে কমিশন। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তর বন্ধ রাখার দাবি জানিয়েছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। কারণ ওই পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাথায় যিনি আছেন, তিনি প্রকাশ্য সভায় বলেন, অ্যাসোসিয়েশনের সভায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী করার জন্য শপথ নিতে হবে। একজন পুলিশের লোক কিভাবে এই ধরনের রাজনৈতিক বক্তব্য খোলা মঞ্চে রাখেন ভাবা যায় না। তাই এদের যদি সামান্যতম ভূমিকা থাকে রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায়, সেটা পশ্চিমবঙ্গের জনগণের পক্ষে মোটেই শুভ হবে না, মঙ্গলদায়ক হবে না। এদের উপরও কোপ পড়বে। অর্থাৎ প্রশাসনের কাঠামোটাকে কমিশন তছনছ করে দিচ্ছে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া,
পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। ধরুন শুধু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, কমিশনার, এডিজি ল অ্যান্ড অর্ডারই তো নয়, এরপরে এসপি আছে, কমিশনারেটের কমিশনাররা আছেন, ডিএমরা আছেন, এসডিওরা আছেন, স্পেশাল সেক্রেটারি আছেন। এই যে ইকোসিস্টেম দিদিমণি বানিয়েছেন, বিডিও, কিছু এসডিও, এই ইকোসিস্টেমের মেরুদণ্ডটাকে ভেঙে দিতে হবে, একেবারে তালগোল পাকিয়ে দিতে হবে, যাতে ইকোসিস্টেম কোনোভাবে নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে না পারে। পশ্চিমবঙ্গের নির্বাচন ভয় মুক্ত পরিবেশে, অবাধ, নিরপেক্ষ, উৎসবের মেজাজে। যিনি তৃণমূলের সমর্থক তৃণমূলকে ভোট দেবেন, যিনি বিজেপির সমর্থক তিনি বিজেপির কে ভোট দেবেন, নির্ভয়ে ভোট দেবেন। তৃণমূল যেখানে শক্তিশালী সেখানে বিজেপির সমর্থকরা কুঁকড়ে থাকবেন, আবার বিজেপি যেখানে শক্তিশালী সেখানে তৃণমূলের সমর্থকরা কুঁকড়ে থাকবেন। এটা নয়, এটা গণতন্ত্রের আদর্শ হতে পারে না। এমন পরিস্থিতি নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে, ওই 6,44,00,000 28শে ফেব্রুয়ারি যাদের নাম উঠেছে ভোটার তালিকায়, তারা যেন উৎসবের মেজাজে ভয়মুক্ত পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে 18ই মার্চ মধ্যরাত পর্যন্ত 23 লক্ষের নিষ্পত্তি হয়েছে। 19শে মার্চ কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিজি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সঙ্গে বৈঠক করবেন, কমিশনের প্রতিনিধি থাকবেন, সিইও থাকবেন, আইন শৃঙ্খলার বিষয়। কারণ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলে যাদের নাম বাদ যাবে তাদের আবেদন করার সুযোগ আছে ট্রাইব্যুনালের মাধ্যমে, কিন্তু সেই ট্রাইব্যুনাল এখনো গঠন হয়নি, তার প্রক্রিয়াও এখনো অব্দি আমরা জানি না। একটা আনরেস্ট তৈরি হতে পারে, উস্কানি থাকতে পারে। এটা যাতে না হয়, এখন কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, সবকিছু কমিশনের দায়িত্ব। দিদিমণি বারবার করে বলছেন আমার আর কোনো দায় নেই, আমার আর কোনো দায় নেই, সব দায় দায়িত্ব কমিশনকে নিতে হবে। তাই কমিশনকেও নজর রাখতে হবে। এই যে গিরিশ পার্কে মন্ত্রীর বাড়ির সামনে যে অনভিপ্রেত ঘটনা ঘটলো, কলকাতা শহরে তো সেন্ট্রাল ফোর্স মোতায়েন আছে, কোথায় ছিল তারা? কেন তাদেরকে ডিপ্লয় করা হয়নি? কলকাতার প্রাক্তন কমিশনার সুপ্রতিম সরকার যে রিপোর্টটা দিয়েছেন কমিশনকে, সেই রিপোর্টে কমিশন সন্তুষ্ট নয়। নতুন কমিশনারকে রিপোর্টটা দিতে হবে। এই অনুপ্রাণিত আধিকারিকরা নির্বাচনী ময়দানে থাকলে পরে পশ্চিমবঙ্গে জনগণের মনোভাবের প্রকৃত প্রতিফলন ইভিএম এ কিছুতেই হবে না, কিছুতেই হবে না। তাই কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ইন্দিরা মুখোপাধ্যায়, প্রিয়ব্রত রায়, আকাশ মাঘারিয়া খুব অনুপ্রাণিত এরা। এদের দক্ষতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, এদের দক্ষতা আছে বলেই তো আইপিএস হয়েছেন। কিন্তু আইপিএস হয়ে যাওয়ার পর এদের যদি এত অনুপ্রাণিত হন, তাহলে একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের তো খটকা লাগে। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তো প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এই যে আইনের শাসন না হলে শাসকের আইন হবে, আর শাসকের আইন রূপায়ণ করবেন এই অনুপ্রাণিত আধিকারিকরা। তা এরা যদি নির্বাচনী ময়দানে থাকেন কোনো না কোনো ভাবে, ধরুন কমিশন থেকে সব সরিয়ে দিল নির্বাচনের দায়িত্বটা, আইবিতে আছে, সিআইডিতে আছে, এসটিএফ এ আছে, কোনো না কোনো ভাবে এরা নির্বাচনী প্রক্রিয়ায় নাক গলাবে, অবশ্যই বঙ্গেশ্বরীর নির্দেশ। এটাকে অঙ্কুরে বিনষ্ট করতে চেয়েছে কমিশন। আগে কি ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে গন্ডগোল হলে আবার পুনরায় ভোট করার সিদ্ধান্ত। এখন কোনো ভোটার যদি মনে করেন যে তিনি হুমকির মুখে পড়েছেন, ভোট দিতে পারেননি, তিনি যদি কমিশনকে জানান এবং তার বক্তব্যের মধ্যে যদি যৌক্তিকতা থাকে, পুনরায় ভোট হবে ওই বুথে। একটা স্পেশাল সেল তৈরি করা আছে, গ্রিভান্স সেল। মাইক্রো অবজারভাররা আছেন, সুব্রত গুপ্ত নিজে দেখছেন,
টোল ফ্রি নাম্বার সম্ভবত 1950 চালু হয়ে গেছে। দেখুন, অসমে ভোট ঠিকঠাক ভাবে হবে, কেরালে ঠিকঠাক ভাবে হবে, তামিলনাড়ু পুডুচেরিতে ঠিকঠাক ভাবে হবে, একদম মানুষ তাহলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, ঝামেলা হবে না, ঝঞ্ঝাট হবে না, বুঝতেই পারবেন না সেখানকার মানুষ ভোট হচ্ছে। কেরলে একটু পলিটিক্যাল ভায়োলেন্স হয়, কিন্তু অন্যগুলোতে হবে না। কেরলে হলেও পশ্চিমবঙ্গের মতো নয়। হ্যাঁ, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে সুষ্ঠু করা, অবাধ করা, রক্তপাতহীন করা, একটা মানুষের রক্ত যেন না ঝরে, একজন মায়ের কোল যেন খালি না হয়, এই নির্বাচনী আবহে কমিশনকে দেখতে হবে। কমিশন চ্যালেঞ্জ নিয়েছে, আশা করব তারা সফল হবে। তারা সফল হলে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে কুর্নিশ জানাবে, সাধুবাদ জানাবে। তাই কোনো অবস্থাতেই কমিশন নিজেদের ঘাড়ে ব্যর্থতার দায় চাপাতে চাইছে না। তাই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই কমিশন রাজ্য প্রশাসনের খোল নলচে বদলে দিয়েছেন। একেবারে উলট পুরাণ, চাটুর্যে রাখছে দাড়ি, না মিয়ারা যায় নাপিত বাড়ি। পশ্চিমবঙ্গে তো উলট পুরাণ দেখতে আমরা অভ্যস্ত ছিলাম না। কমিশন বলতো, পর্যবেক্ষকরা আসতেন, এড়ো কড়াকড়ি হতো, কেন্দ্রীয় বাহিনী মাঝে মধ্যেই শাসকের আতিথে ওটা নিত, বিভিন্ন জায়গায় তাদের যেখানে রুটমার্চ করার কথা দেখা যেত না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অতীতের ভোট থেকে এই তথ্যগুলো কমিশন নিয়েছে এবং সেই তথ্যকে অ্যানালিসিস করে যা যা করার তাই তারা করছে। তাই শাসকের ঘুম উঠছে। শাসক তো এই উলটপুরন চায় না, শাসক চায় স্থিতাবস্থা। শাসক জানে কমিশন আসলে কিছু বদলি হবে, কিছু লোককে সরিয়ে দেবে, কিন্তু এই রকম ভাবে একেবারে পুরো খোলনলচাটাই বদলে দিচ্ছে। একেবারে কি বলবো, মানে অনুপ্রাণিত আধিকারিকরা বুঝতে পারছেন না এরপর তারা কি করবেন। দেখা যাক। কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের নির্বাচনকে সুষ্ঠুভাবে করা। সেই লক্ষ্যে তারা অগ্রসর হচ্ছে। সাফল্য আসবে কিনা সেটা আগামী দিনে বোঝা যাবে।